ইসরায়েলের জন্য ইরান এবার পেতেছে মরণ ফাঁদ। নতুন একটি ড্রোন উন্মোচন করেই ইহুদিবাদীদের তাক লাগিয়ে দিয়েছে তেহরান, যেটি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যারো 3-কেও সহজেই ফাঁকি দিতে সক্ষম। রণকৌশলী যে যুদ্ধের ময়দানের প্রধান হাতিয়ার তার প্রমাণ বারবার দিয়ে চলেছে ইরান। ইসরায়েল যেখানে বৈমানিকদের ব্যবহার করে যুদ্ধবিমান দিয়ে হামলা চালাচ্ছে ইরানে, সেখানে সুকৌশলে ড্রোন ও মিসাইল দিয়ে ইহুদিবাদীদের পাল্টা জবাব দিচ্ছে তেহরান। সম্প্রতি 4টি মিসাইল মেগাসিটি উন্মোচন করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যেখানে কয়েক লাখ ব্যালিস্টিক মিসাইল হামলার জন্য প্রস্তুত রাখে ইরানের বিপ্লবী বাহিনীটি। এবার নতুন সংস্করণের একটি আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে IRGC। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটির অ্যারোস্পেস ফোর্স এটি তৈরি করেছে। মূলত শত্রুপক্ষের বিরুদ্ধে আত্মঘাতী অভিযান চালাতেই চালকবিহীন এই ড্রোনটি তৈরি করে ইরান। 16 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। শাহেদ 107 মডেলের নতুন এই ড্রোনটি নিমিষেই ঘন্টায় 1500 কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে পারে। মনুষ্যবিহীন এই ড্রোনটি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে মুহূর্তেই ধ্বংস করতে পারে। একই সংস্করণের একটি ড্রোন দিয়ে সম্প্রতি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যারো 3-কে ভেদ করেই হামলে পড়ে ইসরায়েলি ভূখণ্ডে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে IRGC। দেশটির উপকূলীয় শহর হার্জলিয়ায় হয়েছে এই হামলা। 17 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।